নবনির্মিত পাকা কালভার্ট নির্মাণে অ্যাপ্রোচ রোডের মাটিতে রাস্তা কর্দমাক্ত, অসম্ভব হয়ে পড়েছে যান চলাচল সহ মানুষজন চলাচল। ঘটনা উত্তর জেলার পানিসাগর মহকুমার পাহাড় অধ্যুষিত দুগঙ্গা গ্রামে। জনদুর্ভোগ চরমে, অথচ কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের। পাহাড় অধ্যুষিত দুগঙ্গা গ্রামের সাথে উভয় দিক থেকে যোগাযোগের একমাত্র অবলম্বন ওই রাস্তাটি একদিকে জলাবাসা বাজার পর্যন্ত বিস্তৃত এবং অপরদিকে আসাম আগরতলা জাতীয় সড়ক হয়ে নোয়াগাঁও এলাকা থেকে সরাসরি ইঁদুরাইল এডিসি গ্রামের সাথে সংযুক্ত। দুগঙ্গা গ্রামের উড়াং বস্তিতে 50-60 পরিবারের বসবাস হলেও উত্তর পদ্মবিল, বরার বাজার, ইন্দুরাইল, দুগঙ্গা, বিল বস্তি সহ উড়াং বস্তি এলাকায় হাজার হাজার জাতি জনজাতি অংশের জনগণের বসবাস। রাত পোহালেই এই রাস্তাটিতেই ওই সমস্ত এলাকার লোকজনের যাতায়াতের একমাত্র মাধ্যম। ওই এলাকার জনগণের যাতায়াতের সুবিধার্থে দুগঙ্গা থেকে জলাবাসা রাস্তার মধ্যবর্তী এলাকায় নির্মিত হয় একটি পাকা কালভার্ট। এলাকাবাসীদের অভিযোগ, পাকা কালভার্ট নির্মাণকারী ঠিকাদার কালভার্টটি নির্মাণ করে কালভার্টের দুপাশে মাটি ভরাট করে দায়িত্ব খালাস করে চলে গেলেও বর্তমান বর্ষার জলে কালভার্টটির উভয় পাশে ভরাট করা মাটি জল কাদায় কর্দমাক্ত হয়ে যান চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল পর্যন্ত বন্ধ হয়ে পড়ে ওই এলাকার লোকজনদের। ব্রিজ বানাইছে, নতুন মাটি দেওয়া হয়েছে, গাড়ি ঘোড়া বেজান কষ্ট পাওয়া যাইতে আইতে। এখন আপনারা কিভাবে যাওয়া আসে কিভাবে করেন? বেজান কষ্ট পাওয়া যায়, গাড়ি তো যাওয়া দূরের কথা, পায়ে দিয়ে হাইটেই যাওয়া যায় না। হাইটাই যাওয়ানো যায় না। কতদিন যাবত এইভাবে পড়ে আছে এখানে? এটা মাস দিনের। এটার মধ্যে আইয়া কেউ কোনো কাজ টাজ করতেছে না এখন? না, মাটি ভরায় গেছে আর দেখা তো আইছে না। কাজটি কারা করছে জানছেন নি? কেরাও কন্ট্রাক্টর করছে, কন্ট্রাক্টর নাম জানি না দাদা। যেমন লোকাল মেম্বার প্রধান তারা ইয়ে দেখছেন নি? আপনারা তার কাছে গেছেন নি যে সমস্যার কথা কইয়া? এটা তারা দেখিয়া যায়, কিছু মাতে না তারা। দেখার পরেও কেউ কিছু কথা কয় না। এই এলাকাতে কত পরিবার আছে? আছে 50-60 পরিবার, সব এই রাস্তার উপরে নির্ভর। এই রাস্তাটা এদিকে কোন জায়গা দিয়ে শেষ হয়েছে? এদিকে একবারে শিলচর পর্যন্ত, আগরতলা পর্যন্ত গেছে। আর এদিকে তো দামটোড়া। অভিযোগ, ওই এলাকার মেম্বাররা বিষয়টি প্রত্যক্ষ করেও নাকি রাস্তাটি সংস্কার করতে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি, অথচ এই রাস্তার উপর নির্ভর করে প্রচুর সংখ্যক বেকার যুবকের ই রিক্সা সহ অটো রিক্সা চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে চলেছে। পাশাপাশি বর্তমানে ওই এলাকায় আচমকায় কোনো ধরনের বড় সড় দুর্ঘটনা ঘটলে ঘটে যেতে পারে বড় ধরনের বিপত্তি। এছাড়াও অসুস্থ রোগী সহ প্রসূতি মায়েদের পানিসাগর মহকুমা হাসপাতালে নিয়ে আসতে বর্তমানে প্রায় 10 হইতে 15 কিলোমিটার পথ অতিক্রম করে আসতে হবে। ওই এলাকার লোকজনেরা নিত্য হাট বাজার করতে হলে জলাবাসা বাজারে আসা বর্তমানে দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় ওই বৃহৎ এলাকায় জাতি জনজাতি সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজনেরা রাস্তাটিতে সংস্কার করে জনগণের চলাচলের উপযোগী করে তুলতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ সংশ্লিষ্ট দপ্তর হস্তক্ষেপ দাবি করেছেন। এখন দেখার স্থানীয় লোকজনদের সমস্যা নিরসনে সংশ্লিষ্ট দপ্তর কি উদ্যোগ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।